সবার জন্য পেনশন এই নীতির আলোকেই প্রবর্তিত হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। শুরুতে সবার প্রশংসা কুড়ালেও নানা সীমাবদ্ধতার কারণে প্রকৃত অর্থে সরকারের এই উদ্যোগ এখনও সর্বজনীন হয়ে উঠতে পারেনি। কাঙ্ক্ষিত সাড়া মিলছে না এই স্কিমে। শুরুতে ব্যাপক আগ্রহ থাকলেও বর্তমান চিত্র ভিন্ন। বাড়ছে আস্থার সংকট, দিন দিন কমছে নিবন্ধনকারীর সংখ্যা। এই স্কিমের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন নিবন্ধনকারী অনেক গ্রাহক। এই অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের কাছে সর্বজনীন পেনশন স্কিমকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালনা পর্ষদের প্রথম সভায় গ্রাহকের মধ্যে আস্থা বাড়াতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকর্ষণীয় প্যাকেজ ও ফিচার যুক্ত করে স্কিমটিকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছেন নীতি নির্ধারকরা। এরই মধ্যে বার্ষিক মুনাফা দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রচারে জোর দেওয়ার পাশাপাশি আকর্ষণীয় ফিচার যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এর মধ্য দিয়ে এই স্কিমের প্রতি জনগণের আস্থা ও মনোযোগ বাড়ানো সম্ভব হবে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের যে কয়টি উদ্যোগ সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছিল তার মধ্যে সর্বজনীন পেনশন স্কিম অন্যতম। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যথাযথ প্রচার ও আকর্ষণীয় প্যাকেজ দিতে ব্যর্থতার কারণে এতে আশানুরূপ সাড়া মিলছে না। কিছু কিছু সমস্যার সমাধান না করে বরং উল্টো বাধ্যবাধকতা আরোপের পথ বেছে নেয় বিগত সরকার, যার অংশ হিসেবে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বাধ্যতামূলক পেনশন স্কিম প্রত্যয় চালু করা হয়। ব্যাপক সমালোচনা এবং আন্দোলনের পরও স্কিমটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল ক্ষমতাচ্যুত বিগত সরকার। এটা হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে সরকারি কর্মকর্তাদের খুশি করতে শেষ পর্যন্ত স্কিমটি বাতিল ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বাধ্য করার নীতি থেকে সরে এসে পেনশন স্কিমটিকে যথার্থই সর্বজনীন করে তুলতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।